So hello guys, welcome back to TMN Gamers YouTube channel and আজকে আমরা খেলতে চলেছি মর্টাল সিমুলেটর। মর্টাল সিমুলেটর বেসিক্যালি এমন একটা গেম যেখানে হচ্ছে যে আমরা অনেক মজা করবো অ্যান্ড আমরা নিজেদের মতো আমাদের একটা হোটেল মেক করতে পারবো, যেখানে আমরা সব কিছু নিজেদের মতো করে ডিজাইন করবো। অ্যান্ড এখানে একটা গ্যাস স্টেশন আছে যেখান থেকে আমরা হচ্ছে যে মানুষের গাড়িতে তেল ভরবো। অ্যান্ড এখানে একটা শপ আছে, 5 স্টার শপ, যেটাকে আমরা ওপেন করবো। অ্যান্ড ওটার ভিতরে হচ্ছে যে আমরা জিনিসপত্র সেল করবো। সো অলরেডি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মোর্টালের সামনে, যেটা আমাদের দাদার। একটা টাইমে আমাদের দাদা এখানে ছিলেন এবং সে হচ্ছে যে এগুলা দেখাশোনা করতেন। সো এটা অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। সো গাড়ি থেকে নেমে প্রথমে আমরা একটু শপের সামনে যাব। সো বেসিক্যালি এটা হচ্ছে মোর্টাল অ্যান্ড একটু শপের সামনে যাই। দিস ইজ দ্য শপ। পুরা ভেঙে চুরে একাকার হয়ে আছে এবং বন্ধ করে দিছে, এটা জানি না কেন। আর এটা হচ্ছে মোর্টাল, মোটেলের অফিস রুম এটা। সো চলো আমরা ওইখানে যাই, যেখানে আমাদের গ্র্যান্ডফাদারের একটা লেটার আছে আমাদের জন্য। তিনি একটা স্পিচ আমাদের জন্য দিয়ে গেছেন, সো আমরা সেটা একটু শুনি। Hi, grandson. What took you so long? If you're reading this, it means I'm long dead. I just want to tell you that I'm proud of you and I know you will take care of yourself. That's why I left you nothing. I've decided to leave this letter for you in this abandoned place for no reason at all. সো আই থিঙ্ক স্পিচটা শুনে তোমাদের কি মনে হয়েছে আমার? সো আই থিঙ্ক স্পিচটা শুনে তোমাদের ভালো লেগেছে। সেটা হচ্ছে ইমার্জেন্সি বাটন, আর এটা হচ্ছে আমাদের জেনারেটর রুম, যেখান থেকে হচ্ছে যে সব কিছু কালেক্ট হবে। যেখানে হচ্ছে কারেন্ট চলে গেলেও মানে আমরা হচ্ছে জেনারেটর দিয়ে আমাদের হোটেলটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, এটাই তো। এখন হচ্ছে যে আমরা মোটেলের সামনে যাব অ্যান্ড পুরো মোটলটাকে পরিষ্কার করতে হবে। মোটল, আই থিঙ্ক বাংলা ভাষায় এটা হোটেল বলে, সো আমরা হোটেলই বলি। সো হোটেলটাকে পুরোটাকে পরিষ্কার করতে হবে। সো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো আমরা হোটেলটা পরিষ্কার করে দেন আমরা দেখা করি। সো ওকে গাইস, ফাইনালি আমরা এর ভিতরে যত ময়লা আবর্জনা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। এখন হচ্ছে যে একটু ঘরটাকে মুছতে হবে। সো আমরা এটাকে মাছি শুরু করে দিয়েছি। সো এটাকে মোছার পর একদম চকচক ফক ফক করবে আর কি, যাই বলা যাক। ও ওকে, সো এইখানে বেসিক্যালি এটা মনে হয় বেড আমাদের। ওকে, সো বেডটাকে প্লেস করে দেব। আচ্ছা, আপাতত এইভাবেই থাক, এটাকে পরে এক সময় আমরা সেট করে নেবো। এখন হচ্ছে যে আমাদেরকে রুমগুলোকে ওপেন করতে হবে। এটা কি? ও আচ্ছা, ফোন। এটা কি? আচ্ছা, এটা সাইডে থাকে বলো। সো এটাকে আমাদের ফেলে দিতে হবে এখন বাইরে। ওকে, তো বাইরে ফেলে দিলাম। থুপ, আরে শালা। আচ্ছা, ব্যাপার না ব্যাপার না গাইস, নতুন আস্তে আস্তে শিখে যাবো। তো ওকে গাইস, আমাদের রুমটা ক্লিন। আবে ওই, ওকে ওকে, ক্লিন হয়ে যাবে এখনই। সো ওকে গাইস, আমাদের রুমটা, সরি রুম না, অফিসটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, একদম চাকাচাক পাকাপাক। এটা কি? লাইট? আই থিঙ্ক এটা লাইট। লাইটের মধ্যে তো লাগে। ও না না না, এটা এটা ময়লা আবর্জনা, এটা বাইরে ফেলে দিই, এটা দরকার নেই এখানে আপাতত। ওকে, তো ফুললি আমাদের অফিস ক্লিন হয়ে গেছে। এখন আমাদের প্রথম টাস্ক হচ্ছে যে আমাদের একটা রুম ক্লিন করতে হবে। তো আমাদের কাছে কত টাকা আছে? $1400 আছে আমাদের কাছে। $1400, $1400 দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে রুম ওয়ানটাকে আপাতত এখন ঠিকঠাক করবো। সো এইখানেও ময়লা আবর্জনা। এক কাজ করি, ভিডিওটাকে ফাস্ট করে দিই, ময়লা আবর্জনাগুলোকে সব পরিষ্কার করে দেন আবার তোমাদের সাথে কথা বলি। সো ফুললি আমরা পরিষ্কার করে ফেলেছি, যা ছিল ময়লা আবর্জনা রুমের মধ্যে সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের ওয়্যার হাউসে যেতে হবে। আমাদের একটা ওয়্যার হাউস আছে এখানে, যেখানে হচ্ছে যে এই মানে আমাদের প্রথমে কিছুই কেনা লাগবে না। আমাদের ওয়্যার হাউসে অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা রুম নাম্বার 1 স্টার্ট করতে পারবো, মানে একটা বিজনেস স্টার্ট করতে পারবো। আর এটা হচ্ছে ফ্রিজ, এটা র্যাক, আর একটা ক্যাশ কাউন্টারও আছে। এগুলো হচ্ছে শপের জন্য। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে আমাদের সেই জিনিসগুলো। এখানে দুটা ল্যাম্প আছে, রং আছে, আর হচ্ছে টাইলস আছে। সো এগুলো দিয়ে হচ্ছে যে আমরা রুম নাম্বার 1টাকে ফুললি ডেভেলপমেন্ট করবো, ফুললি সাজাবো আর কি, রুম নাম্বার 1টাকে রেডি করবো। সো এগুলো হচ্ছে যে আমাদের এই টলিতে করে এখন নিয়ে যেতে হবে, ঠেলে ঠেলে। সো এই টলের মধ্যে করে হচ্ছে যে আমরা এগুলো এখন নিয়ে যাব, সবগুলো জিনিস একটা একটা করে বেসিক্যালি। এটা হচ্ছে ওয়াশরুমের টাইলস, আর প্রথম যেটা রেখেছি সেটা মেবি হচ্ছে ঘরের টাইলস, যে কোনো একটা কিছু হবে। আর এগুলো হচ্ছে ল্যাম্প, আই মিন লাইট। সো লাইটগুলোকে রেখে দিই। ও, ও মাই গড। আচ্ছা, আমি এটা কি পুরোটাই এইভাবে করতে পারবো? আরে কি হয়ে গেল? আরে ভাই, আচ্ছা যাই হোক, এটা ঠিক করে ফেলেছি। এখন এগুলোকে সবগুলোকে নিয়ে আগে আমি যাই, যাই হচ্ছে রংটা করি।
এগুলো বেসিক্যালি হচ্ছে রং। ওঠে না কেন ভাই, আটে না নাকি? ও ওকে, হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সবগুলো সাদা রং, যে আমরা রুমের মধ্যে করবো আর কি, একদম। তো এগুলোকে কালেক্ট করে দেন হচ্ছে যে আমরা এখন এটাকে নিয়ে তারপর যাব। ওকে, আরে আরে, ওকে আটকে গেছিল, বাট কোনো ব্যাপার না, সব শিখে যাবে আস্তে আস্তে। সো এখন হচ্ছে যে চলে এসেছি আমরা রুম নাম্বার 1-এর কাছাকাছি। সো এগুলোকে এখানে রেখে দেন হচ্ছে যে আমরা রুম নাম্বার 1টাকে এগুলোকে একটু সরাই নিই, দূরে ফেলে দিতে হবে এইভাবে। ইয়েস। সো এগুলোকে এখন সরাই নেওয়ার পরে হচ্ছে যে রুম নাম্বার 1টাকে পুরোপুরি রেডি করতে হবে। সো গাইস, রুম নাম্বার 1টা রেডি করতে করতে হয়তো অনেক লেট হয়ে যাবে, বাট মানে ভিডিওটা লং হয়ে যাবে। সো ভিডিওটা একটু কাট করে রুম নাম্বার 1 রেডি করে দেন আমরা। সো ওকে গাইস, রুম নাম্বার 1 আমাদের রং করা ডান। সো এখন হচ্ছে যে আমরা টাইলস গুলাকে সেট আপ করবো। এখানে টাইলস গুলাকে সেট আপ করলে হচ্ছে যে একদম ফটাফট ঝটাঝট হয়ে যাবে আমাদের। আচ্ছা, ফুলে টিপ লেগে গেছে, আচ্ছা অসুবিধা নেই। সো গাইস, এখন হচ্ছে যে আমরা টাইলস গুলোকে ফুললি একদম বিছায় রেডি করে ফেলবো এখানে। টাইলস গুলো লাগানোর পর রুমটা কিছুটা হচ্ছে যে, সো টাইলস গুলো লাগানোর পর রুমটা কিছুটা এরকম লাগবে। ওকে, আমি একবার পুরোটা শেষ করি। এই যে রুমটা কিছুটা হচ্ছে এরকম লাগতেছে। সো এইখানেও বেসিক্যালি আমি এই টাইলস গুলো লাগাতে পারবো, কিন্তু না, এইখানে হচ্ছে যে আমি ওয়াশরুমের জন্য আলাদা টাইলস গুলো আছে সেগুলো ইউজ করব। তো ওকে গাইস, ওয়াশরুমের জন্য যে টাইলস গুলো ছিল সেগুলো পুরোপুরি কমপ্লিট, অ্যান্ড টাইলস কমপ্লিট করবো, টাস্ক কমপ্লিট হয়ে গেছে। $200 দিছে আমাদের। ও ওকে ওকে। সো এখন হচ্ছে যে আমাদের বেসিক্যালি কি করতে হবে, এখন হচ্ছে যে আমাদেরকে জিনিসপত্রগুলোকে অর্ডার করতে হবে, যে জিনিসপত্রগুলো দিয়ে আমরা ওই রুম সাজাবো। অ্যাকচুয়ালি আমাদের একটা বেড লাগবে, একটা হচ্ছে ওয়াশরুম মানে একটা হচ্ছে টয়লেট লাগবে, তারপরে আরো বেসিক্যালি অনেক কিছু লাগবে। এগুলো কি রুম নাম্বার 1 অন, ও আচ্ছা এটা হাউস কিপিং। আচ্ছা, হাউস কিপিং আমাদের আপাতত এমপ্লয় নেই যে এগুলো বুঝাবে। সো আমরা হচ্ছে এখান থেকে বেসিক্যালি একটা বেড কিনবো। সোজা বাংলায় হচ্ছে যে শোবার জন্য একটা বিছানা, আর কি বলি, বেড। বেড কিনতে হবে। সো আমরা হচ্ছে যে এখান থেকে এখন আপাতত কম দামি গুলা কিনবো, বেশি টাকা খরচ করার দরকার নেই, কারণ আমাদেরকে আরো 2টা রুম ওপেন করতে হবে। টোটাল 3টে রুম আমাদেরকে ওপেন করতে হবে। সো আমরা হচ্ছে একটা খাট, দেন হচ্ছে বেডশিট 2টা করে নিই। সবগুলো 2টা করে নিলে মেবি হয়ে যাবে, কারণ একটা উঠাইলে আরেকটা যাতে বিছানার সাথে সাথে 2টা ব্ল্যাঙ্কেট, দেন হচ্ছে যে পিলো, আই মিন বালিশ, 2টা করে সবগুলো নিয়ে নিই। And 2টা হচ্ছে যে দরজা লাগবে, একটা মেন ডোর আর একটা হচ্ছে ওয়াশরুমে যাওয়া। একটা ডোর নিয়ে নিই, সেম সেম নিয়ে নিই। আপাতত একটা সিম্পল রুম আমরা ক্রিয়েট করি রুম নাম্বার 1টাকে। এন্ড পরবর্তীতে যখন আমাদের কাছে টাকা হয়ে যাবে বড়, তখন হচ্ছে আমরা লাক্সারিয়াস 5 স্টার ফিলে করবো। সো এখন হচ্ছে যে আমাদের একটা বেসিং লাগবে। সো বেসিংটা একটু ভালোই করা যায় আর কি। তো একটা বেসিং, দেন হচ্ছে যে টাওয়াল। সো তারপরে হচ্ছে যে টয়লেট। টয়লেট আবার যদি একটা সিম্পল নিয়ে নিই, পরে লাক্সারিয়াস লাক্সারিয়াস এন্ড টয়লেট পেপার। টয়লেট পেপার 2টা নিয়ে নিই, টয়লেট পেপার লাগবে আমাদের। And এটা হচ্ছে যে হিটার, যেটা হচ্ছে যে আই মিন কি, এটা হিটার নাকি, আরে আরে যাই হোক আর কি, যখন একটা কিছু হবে আর কি, নিয়ে নিই ওটা। তো দেন হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে যে পর্দা, যেটা আমরা একটু দামিটাই নিয়েছি। আর কি লাগবে, আর চেয়ার আপাতত আমাদের দরকার নাই। টেবিল টেবিল আপাতত দরকার নাই। আমরা একটা আলমারি অবশ্যই নিতে পারি, আলমারি কাপড় রাখার জন্যে। বাট কোনটা নিব এটাই বুঝতে পারতেছি না, একটা দামি নিব নাকি এটা। এটা নেওয়া যায়, বাট বেশি দাম হয়ে যায় আর কি এটার মধ্যে। সো এটা থাক, এটা নেওয়ার দরকার নাই। আমরা একটা কম দামি দেখা এই সাদাটা নিতে পারি তো। না না না, কোনটা নেই কোনটা নেই কোনটা নেই, ওকে এইটা নিয়ে নিই। So, একটা আলমারি নিয়ে নিলাম। দেন একটা টেবিল নেওয়া যায়। হ্যাঁ, একটা টয়ের নিয়ে নিই, কারণ জিনিসপত্র যে আসবে সে রাখবে, এরকম কিছু আমাদের লাগবে। দেন হচ্ছে যে বুকস নিয়ে নিতে পারি আমরা, টেবিলের উপর রেখে দেবো যাতে বোর না হয়ে যায়। ওকে। তো এখন হচ্ছে যে এগুলো কি, ও এগুলা মেবি হচ্ছে শপ আইটেম। ওকে, তো চলো আমরা এখন অর্ডার করে নিই। অর্ডার করার জন্য হচ্ছে যে আমাদেরকে বড় গাড়ি লাগবে, ছোট গাড়ির মধ্যে আসবে না। আম, হুম। তো যেহেতু বড় গাড়ি অর্ডার করব, ছোট গাড়িতে হচ্ছে না, বড় গাড়ি লাগবে, বিগ ব্যান। ওকে, যেহেতু আমরা বিগ ব্যান অর্ডার করবো, so আমরা আরো কিছু অর্ডার করলে পারি, যেহেতু আমাদের কাছে অনেক টাকা আছে। আর এগুলো বেসিক্যালি হচ্ছে শপ শপ আইটেম, যেগুলো হচ্ছে শপ যখন আমরা ওপেন করব তখন হচ্ছে যে এগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এগুলোই আমরা অর্ডার করে দিই।
ওকে গাইস, তো আমরা হচ্ছে এগুলোকে অর্ডার করে দিয়েছি। সো এগুলো কালকে সকালের মধ্যে চলে আসবে। দেন হচ্ছে যে আমরা গ্যাস স্টেশন, মোটেল, সব কিছু অন করতে পারবো। সো এখন হচ্ছে যে আমরা ওয়েট করে ডেলিভারি আসা পর্যন্ত। ডেলিভারি আসলে হচ্ছে যে আমরা সব কিছু ওকে সেট গাইস, করে ফেলবো। ডেলিভারি চলে এসেছে and সব কিছু হচ্ছে যে আমি নিয়ে নিয়েছি, আর ডেলিভারি ম্যান ওই যে গাড়ি নিয়ে চলে যেতেছে। সো এগুলো নিয়ে হচ্ছে যে আমরা এখন রুম ওয়ানে যাবো, অ্যান্ড রুম ওয়ানে যাওয়ার পর সব কিছু একটা একটা করে সেট করবো, অ্যান্ড সেট করার পর রুমটা কিছুটা কীরকম লাগবে অবশ্যই দেখতে হবে অবশ্যই। তো গাইজ সব কিছু সেট করে দেওয়া শেষ হয়ে গেছে, পুরো রুমটাকে আমি ঠিক করে রেখে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা কাস্টমারের জন্য ওয়েট করব, আর এগুলো হচ্ছে সব কিছু রাইখা দেবো। অ্যান্ড এগুলো ওয়্যার হাউসে রাখার পর হচ্ছে যে আমরা কাস্টমারের জন্য ওয়েট করবো, অ্যান্ড দেখবো যে কাস্টমার কখন আসে। অ্যান্ড কাস্টমার আসলেই হচ্ছে যে আমাদের রুম ওয়ান ফুললি রেডি হয়ে যাবে। সো এখন হচ্ছে যে আমরা কাস্টমারের জন্য ওয়েট করি, দেখা যাক কাস্টমার কখন আসে। ওকে, আর এখানে কি একটা বই ছিল, আর এটা ছিল। সো এটা দুটাকে আমাদের লাগাই দিতে হবে এখন। এটা লাগানোর পর হচ্ছে যে দেখতে হবে কি অবস্থা, কি আসল বিষয়। তারপর আমাদের কাস্টমারের জন্য ওয়েট করা লাগবে। সো এই দুটো বেসিক্যালি আমরা সেট করে দিই। দেন হচ্ছে যে আমরা কাস্টমারের জন্য ওয়েট করি। অ্যান্ড এটা হচ্ছে যে এই সাইডে লাগবে মেবি, এইখানে। সো এইখানে এটা লাগানোর পর দেন হচ্ছে যে আমাদের রুমটা ফুললি রেডি হয়ে গেছে। সো ওকে গাইস, এটাই টয়লেট টিস্যু পেপারটা ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ টাস্ক কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমরা $100 পেয়ে গেছি। সো আমাদের খরচ হয়ে গেছে বহু ডলার। আমাদের কাছে $1400 ছিল, এখন আমাদের কাছে $700 আছে। সো আমাদের এখন হচ্ছে যে ওয়েট করতে হবে কাস্টমারের জন্য। অ্যান্ড এখন আমরা মোটেলটাকে ওপেন করব, মোটেল ওপেন করে হচ্ছে যে আমরা ওয়েট করব কাস্টমারের জন্য। অ্যান্ড কাস্টমার আসলেই আমাদের মিশন সাকসেসফুল। সো এখন হচ্ছে আমরা মোটেলটাকে অন করে দেব। তার আগে আমাদের রুম কি দরকার। রুম কি কোথা থেকে পাবো ভাই? রুম কি সো মোটেলটাকে বেসিক্যালি অন করে দিই। দেন হচ্ছে আমাদের রুম কি দরকার। রুম কি ও আচ্ছা, রুম কি এইখানে কিউ প্রেস করলে। ওকে ওকে, আমাদের কাছে 3টে রুম আছে, আর 3টে রুমের রুম কি পেয়ে গেছি। বাট আমাদের রেডি হচ্ছে মাত্র রুম ওয়ান, যেটা এখন রেডি হয়ে গেছে, টোটালি রেডি আমাদের রুম ওয়ান। সো এখন হচ্ছে যে আমাদের কাস্টমারের জন্য ওয়েট করতে হবে, অ্যান্ড এগুলাকে একটু পরিষ্কার করতে হবে। আশেপাশে জায়গাগুলো নোংরা থাকলে হয়তো বা কাস্টমার আসবে না। সো গাইস, আমি গাড়ির সাউন্ড শুনতে পারতেছি, আর ওকে, নীল একটা গাড়ি আসতেছে। আই মিন ওটাই মেবি আমার কাস্টমার, হয়তো বা ফার্স্ট কাস্টমার, আমাদের মোটেলের ফার্স্ট কাস্টমার। সো আশেপাশের জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, তাহলে হয়তো বা ইন ফিউচার সামনে আরও বেশি কাস্টমার আসতে পারে আমাদের মোটেলে। সো ওকে, সবগুলোকে পরিষ্কার করে নিই। অ্যান্ড এই পাশের কিছু আছে সেগুলোকেও ক্লিয়ার। অ্যান্ড ওকে, তো আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে এই নীল জিপটা নিয়ে আমাদের কাছে। তো আমরা পিৎজা খাইলেই পারতাম ভাই, ফালা দিলাম কিসের জন্য। ওকে, সো কাস্টমার যাচ্ছে, আমরাও যাচ্ছি তার পিছে পিছে। বাট এই 2 নাম্বার লাইটটা ছিল ওই জায়গায়, এইটা নিয়ে নিই। সো ওকে, কাস্টমার চলে এসেছে ভাই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওকে, টাস্ক কমপ্লিট। এখন হচ্ছে আমাদের রুম নিতে হবে। আই হ্যাভ এ রুম অন ওয়ান বেড ইন 24 hours। হোল্ড অন। রুম নাম্বার ওয়ান, কিটাকে টেবিলে রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে টেক দিস রুম। ওকে, $120 পাইছি আমরা, টোটাল পেমেন্ট নিয়ে নিছি। সো আমাদের ফার্স্ট রুম রেডি হয়ে গেছে, অ্যান্ড আমাদের মোটেলের ট্যাক্সও রেডি হয়ে গেছে। সো এখন হচ্ছে যে আমাদের মোটেলের নাম দেওয়ার পালা। সো আমরা মোটেলের নামটা দিব TMN গেমার্স। গেমার্স TMN গেমার্স TMN গেমার্স দেওয়া যায় না, TMN গেমার্স না, TMN মোর্টাল দিই আমরা। ওকে, সো আমরা হচ্ছে যে TMN মোর্টাল দিব আমরা এখন। সো TMN মোর্টাল সেভ। ওকে, সো আমাদের মোর্টালের নাম হচ্ছে TMN মোর্টালস। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি জানি ভিডিও কোয়ালিটি খারাপ ছিল, ভালো হয়নি, তবে ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও আসছে। সো অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড সামনে আরও ভালো ভিডিও আসতেছে। সো গাইস, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।